ইলিশ চাষ করার জন্য পানি বাংলায় দিয়া দেয়। এমন প্রতিবেশী বাংলার মুসলমান চায় না। বাংলার এই 18 কোটি মুসলমান এই সার্বভৌমত্ব দেশে তারা দিন আনবে দিন খাবে, এমন কোন প্রতিবেশী বাংলার মুসলমান চায় না? ঠিক কিনা বলো বন্ধুগণ আমার? চলে গেছেন দুইজন, পরিচয় দেওয়া লাগবে না? এতদিন সেই মুসলমান যেই জায়গায় জীবন কাটাইছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায়, রাষ্ট্রীয় জায়গায় রাষ্ট্রীয় কার্যালয় কিন্তু তারা ঢুকতে পারে নাই, পলায় পলায় ছিল। সেই মুসলমান যখন ওই দুইজন গিয়েছে নিজের দলের পরিচয় দেওয়া শুরু করলো। বলে কোন দলের লোক? বলে আমি আবু জাহেল স্পেশাল দলের ফোর্স। বলে কি তোমার পরিচয়? বলে আমি আবু জাহেলের সামসা। নেতার পরিচয় বেশা, দলের পরিচয় বেশা, দলের দল তার ভিতরে নাই। বাজার ঘাট চাল ডাল কত দোকান থেকে নিচে কত রিক্সাওয়ালাদের টাকা পাবে, এরকম নেতা সোনার বাংলায় বিভিন্ন জেলায় না থাকলেও বাংলাদেশের বাইরে আছে। আসেনি? এমন নেতা ছিল নি? আচ্ছা, এক নেতা সময় তো বাধা, একটা নেতা সে কি করছে, এক রিক্সাওয়ালা বলছে চল বাজার ঘাট করছে আমার বাসায় দিয়ে যাবে। রিক্সাওয়ালা কিছু দূর যেতে যেতে তাকায় দেখে বাসার সামনে সুন্দর গেট, 4 টাকার বাসা। বলে আমার বাসা, এখানে ব্রেক করো। ব্রেক করে থামালে এখন নেতা বাড়িতে চলে যায় বাজার নিয়ে। স্যার আমার ভাড়াটা দিবেন না? কি দিবেন না? যখন বললেন ভাড়া দিবেন না, স্যারে বলে তুমি কি আমাকে চিনো না? রিক্সাওয়ালা অপলক দৃষ্টিতে তাকিয়ে বলেন আচ্ছা আমি কখন আই কেনছি, আমি কি আপনাকে কোনো দেখছি না? মনে হয় না, আমি চিনি না আপনাকে। ভালো করে বলো, কোনো কনফিউশন আছে নাকি? আমাকে চিনো না? না। আচ্ছা তুমি কোনোদিন কোনো গাছের দিকে তাকাও না? কোনো পথে হাঁটতে গিয়ে কোনোদিন গাছে তাকাও না? স্যার আমি যদি গাছের দিকে তাকাই আমার তো গায়ে মুসুর খেয়ে ঢেলে পড়ে যাবে। বলো তুমি আসলে চিনো না? আমি অমুক দলের শুকনা আহ্বায়ক। এরকম নেতা বাংলাদেশে ছিল না। জোরে গান, জোরে গান, জোরে গান। যেই দলের দালালি করতে গিয়াম, যেই দলের রাজ করতে গিয়াম, যেই দল মানতে গিয়ে মানুষের ভক্ত নিতে হয়, মানুষের ঘের দখল করতে হয়, মানুষের মধ্যে জুলুম করতে হয়, মানুষের ব্যবসাটাকে খেয়ে বলতে হয়, ওই দল মুস্তাফে জান্নাতের দল নয়, ওই দল অবশ্যই শয়তানের দল, জাহান্নামের দল। ঠিক কিনা জোরে বলো? ওই দলের বিজয় হতে পারে? জোরে বলুন পারে? আল্লাহর নবী সাহাবী আবিসিনিয়ার ভিতরে রয়েছেন। বাদশা নাজ্জাশী বললেন তোমাদের কথা শুনলাম, এবার ডাকো সেই 101 জন 102 জন কোথায় আছে? সেনাপ্রধান 101 জন ডেকে রাজ দরবারে আনছেন। এতদিন আল্লাহর কালাম ছিল ম্যান টু ম্যান, একজন মানুষ থেকে অন্যজন মানুষ। এখন আল্লাহর কালাম সবার প্রথম এক দেশ থেকে অন্য দেশে রাজ দরবারে আল্লাহ বিজয় করবেন। বাদশা নাজ্জাশী বললেন কে এদের বিজয়ের প্রতিনিধি? আল্লাহ আবু জাফর ইবনে আবি তালিব, আল্লাহর নবীর চাচাতো ভাই। তিনি দাঁড়ায় দাঁড়ায় বললেন আমি হলাম তাদের প্রতিনিধি আর লিডার। কি বলবেন আমাকে বলেন। মরিয়ম আলাইহিস সালাম আর ঈসা নবী নিয়ে কয়েকটা প্রশ্ন যখন করলেন, প্রশ্ন উত্তরগুলো দিতে গিয়া আবু জাফর আল কোরআন আল কারীমের সূরা মারিয়ামের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে কয়েকটার ঘোষণা দিলেন। আল্লাহর কালাম শুনতে শুনতে আল্লাহর বান্দা বাদশা নাজ্জাশী খ্রিস্টান মানুষ অজান্তে নিজের চোখ থেকে অশ্রুসিক্ত নয়নে তাকায়া এক পলকে তাকাতে তাকাতে কোন সময় নিজের গাল বায়া বায়া গুলো পানি পড়ে তিনি অপলক দৃষ্টিতে আল্লাহর কালাম কোরআন শুনছে, নিজের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। অবাক হয়ে গেলেন আর বললেন ও মুসলমানেরা তোমরা এতদিন কেন পলায় পলায় ছিল আমার দরবারে কেন আসো নাই? তোমাদের ব্যাপারে এই মুহূর্তে আমার সিদ্ধান্ত হলো, আমার ডিসিশন হল, আমি ডিসাইড করলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম, আজ থেকে মুসলমানদেরকে এই হায়নাদের হাতে তুলে দেব না। এই মুসলমানদেরা আজ থেকে আমি বাদশার দরবারের রাজকীয় মেহমান। এই বিজয় কে দেয়? চিল্লাসমানের দিকে হাত উঠে বলুন এই বিজয় কার? নারে তাকবীর। এই বিজয় দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ দা বিজয় দুনিয়ার কেউ কোন বান্দা ঠেকাতে পারবে না। ইহুদি বেঈমানের মাথা নাচ হয়ে গেল। আবু জাহেলের কাছে এসে বলে খবরদার
নাই, বরং তাদেরকে রেখে দিয়েছে রাজি কবি হমান পারে। আল্লাহু আকবার বলুন। তারা বললেই নবী আর মুক্ত আকাশে ঘুরতে দেওয়া যাবে না, আল্লাহ রসুলকে ধরো আর তারে আটকাও, জনমে তোরে আটকায়া আল্লাহ রসুলকে জেলে ভরো, জুলুম করো, অন্ধকার জায়গায় রেখে দাও, তারে আর মুক্ত আকাশে ঘুরতে দেওয়া যাবে না। আর তারে যদি বাইরে রাখি, মানুষ এমনিতে তার জন্য পাগল, পাগল দেখতে যায় কি তার আশেক হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? নবীর বিরুদ্ধে তকমা কি লাগাইছিল কি লাগাই নাই? আল্লাহ নবী কয় পাগল, এলাকার প্রধানমন্ত্রী যদি কয় পাগল, জনগণ কয় কেমন পাগল একটু দেখা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার করে যখন পারে নাই, পয়গম্বরকে 3 বছর শিয়াবে আবু তালেব সেই পাহাড়ের পাদে আটকায় দিলেন। বন্ধু, পৃথিবীতে যত জেলখানা আছে, যত প্রিজন আছে, যত জেলখানাগুলো রয়েছে, সব জেলখানার ধর্ম হলো যে তারে 3 বেলা খাবার দেওয়া হবে, কোন জেলখানায় 2 বেলা। খাবার পানিও সুন্দর ব্যবস্থা রয়েছে কি রয়ে নাই? যদিও সামান্য, যদিও পরিমাণে কম, কিন্তু খাবার প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে। ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই সময় তারা কাফিররা জেলখানা বানিয়েছিল। আল্লাহ নবীর খাবার দেয় নাই, পানি দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আপন জনদের সাথে দেখা করতে দেয় নাই। সেই আবু লাহাবের, আবু জাহলের উত্তরসূরিরা সোনার বাংলায় জেলখানাকে আয়নাঘর বানায়া কোলের পাখিগুলোকে দেখা করতে দেয় না। ঠিক কিনা বলে? বন্ধু করে আমার জেলখানায় অবরুদ্ধ করলেন 3 বছর। আল্লাহ নবী আপন চাচারে ডাইকে বলে, চাচা, ও চাচা, আপনার একটা প্রশ্ন করব, এই চিঠিটা আপনি কি আবু লাহাব আর আবু জাহলের কাছে গিয়ে বলতে পারবেন, দিতে পারবেন? বলে, কি কথা, কি কথা বলো? বলে, কথাটা হলো আপনি বলবেন আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল। কি মামলা? মিথ্যা মামলা করেছিল। আপনি তাদেরকে বলবেন যে মিথ্যা মামলার আল্লাহর নাম বাকি রেখে আমার নাম ও আমার বিরুদ্ধে যত অপপ্রচার লেখা ছিল, একটাও সেই কাবাগরের সামনে টানানো ভেন্টিলেটারের বড় ফটকে একটাও নাই, সব আমার আল্লাহ মুছে দিয়েছেন। আমার বিরুদ্ধে যা বলা হয়েছিল সব আমার আল্লাহ মুছে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু বলে, তোমার কথা কি সত্য? বলে, অবশ্যই সত্য, জীবনে মিথ্যা। আল্লাহু আকবার বলে না। চলে গেলেন দৌড় দিয়ে। ও বলা, আমার ভাতিজা এই কথা বলে, তোমরা কি বলো? তাদের মধ্যে একটা, তাদের যেমন একটা, তাদের একটা, সব ফালায়া হামাগুড়ি দিয়ে সবাই দৌড়ানো শুরু করছে। প্রতিমধ্যে দাঁড়ায়, খবরদার, তোমার ভাতিজার কথা যদি মিথ্যা হয় তাহলে কি হবে? বলে, শাস্তির আযাব 2 গুণ বাড়ায় দিবা, কিন্তু আমার ভাতিজার কথা যদি সত্য হয়, কথা দাও, আমার ভাতিজারে কি তোমরা বেকসুর খালাস দিবা কিনা? বলেন, অবশ্যই খালাস করে দেব। চলে গেলেন কাবার পানি পদদেশে। তারা গিয়ে তাকায়, দেখায়, হায়, কাবার মূল গেটের সামনে নবীর বিরুদ্ধে সিরকুট চামড়া টানায়া, পাতা টানায়া, গাছের ছালের উপরে, চামড়ার বাকুরের উপরে যে নবীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে যে মামলা দেওয়া হয়েছিল, আল্লাহর নাম ছাড়া বাকি কোনো কথা ওই কাগজে লেখা নাই। আর জোরে আল্লাহু আকবার। এই বিজয় কে দেয়? আরো জোরে বলুন না, কে দেয়? আল্লাহ মুক্ত বাতাসে ঘোরা শুরু করলেন। আল্লাহ নবী মুক্ত বাতাসটা এখন আর মুক্ত না। এই বাতাসটা তার জন্য দূষিত হয়ে গেছে, আবহাওয়াটা তার জন্য গরম হয়ে গেছে, বৈরী আবহাওয়া হয়ে গেছে। আল্লাহ নবী চিন্তা করে, পার্শ্ববর্তী রাষ্ট্র আমি চলে যাই ইন্ডিয়ায়, মামুর বাড়ি গেলে কোনো কায়দা মাপ পাওয়া যায়। আল্লাহ নবী কয়, আমি তাহলে তাইফে যাই, মনে হয় তাইফের মানুষগুলো আমাকে আদর করবে, না হয় ভালোবাসবে, যদি কিছু না দেয় হয়তো থাকার জায়গা দিবে। কিন্তু না, না, ইতিহাসের ভাষা দেখবেন, কোরআনের ভাষাগুলো দেখবেন, হাদিসের ইবারাতগুলো দেখবেন। আল্লাহ নবী তাইফবাসী যত কষ্ট দিয়েছে, এমন কুলাঙ্গারের মতো কষ্ট দুনিয়ার কোনো মানুষ দেয় না। আল্লাহ নবী তাইফে চলে গেলেন পাল্লক সন্তানকে নিয়ে। তাইফে যাওয়ার পর তাইফের নেতারা, আলীগড়ের, তারা আবু তালেবের একনিষ্ঠ চামচা, তারা ডেকে ডেকে বলে, মাসউদ, মুহাম্মদের যে পাগল,
ও এলাকার বালকেরা, ও যুবকেরা, দুই পাশে তোমরা বসো। এই পাগল মোহাম্মদের গায়ে পাথর গুলো বৃষ্টির মতো ছোড়া শুরু হয়ে যাও। ছোট্ট ছোট্ট সন্তানেরা, বালকেরা, আল্লাহ নবীর গায়ে পাথর গুলো জোরে জোরে ছুড়ে মারে। রহমতের নবীর গায়ে মশা মারা হারাম, মাছি পরা হারাম, কোন প্রাণী তাকে আসর করতে পারে না, আঘাত করতে পারে না। সেই নবীর গায়ে পাথর মারে আর ফিঙ্কি দিয়া মাথা পেটে রক্তগুলো জমিনে পড়া শুরু হয়ে যায়। রহমাতুল আলামিন মাথার রক্তগুলো চেপে ধরে বলেন, ও তায়েফবাসী, আজ আমার মা নাই। ও তায়েফবাসী, আজ আমার বাবা নাই। আমি বড় এতিম, বড় আশা নিয়ে তোমাদের কাছে আসছিলাম। তোমরা আমাকে উপহার দিলা ঢিলা পাথর আর রক্ত। আল্লাহ কয়, জিবরাইল চলে দাও তাড়াতাড়ি, আর সয় না আমি আল্লাহর দেরি। আমার হাবিবকে জানাও, ও হাবিব বলুন, আমি পাখা দিয়ে আঘাত করে পাহাড়টারে উল্টায় দিই, তায়েফবাসীকে পাথর দিয়ে চাপা দিই। আল্লাহ নবী বলে, জিবরাইল এরা জানে না, বুঝে না, চিনে না আমি আল্লাহর নবী। এরা যদি চিনতো পাথর গায়ে মারতো না। হে নাকিম, দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে কান মারহাবা। আল্লাহর নবী আর টিকতে পারলেন না। এখন যেতে হবে মক্কা থেকে কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এত নির্যাতন, এত জুলুম, শুধু জুলুম না, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায় সেগুলো ঘটনা শুনছেন। ওই তায়েফের মানুষ আবু জাহেলের কথা মতো আল্লাহ নবী গায়ে ওই ভারী ভারী ওজনা উটের নারী ভুরুগুলো পচাগুলো আল্লাহ নবীর গায়ে ঢেলে দেয়। আল্লাহ রাসূল সিজদারত অবস্থা আছে, উটের ভুঁড়িগুলো এমন ভাবে রাখছে আল্লাহ নবীর শরীর মোবারক আর দেখা যায় না। আল্লাহ নবীর মা নাই যে সন্তান ধরে বাছাই করে উঠে, নবীর বাবা নাই। কে জানে একবার দেখে জানায়, ফাতিমা তোমার বাবারে আটটাই উটের ভুঁড়ি দিয়ে নারী দিয়ে চাপা দিয়েছে। ও ফাতিমা, যাও, যদি বাবারে বাঁচাতে চাও অতি দ্রুত বাবাকে নেও। উটের নারী বুড়ি ফাতিমা সরাতে পারে না, অনেক কষ্ট করে বাবাকে নিয়ে যায়। বাবা, এত কষ্ট আমি ফাতিমা দেখতে পারি না। ও বাবা, তুমি আমার কত ভালো বাবা, এরপর কেনেরা তোমারে বেশি কষ্ট দেয়। আল্লাহ নবী কয়, ফাতিমা রে, আল্লাহর কোরআনের পক্ষে যারা চলবে তাদের কষ্ট হবে, কিন্তু বিজয় যেদিন হবে সেদিন কাফের বেঈমানদের খুঁজে পাওয়া যাবে না। বাবাজি ভাইরা আমার, একটু গভীর ভাবে মনোনিবেশন। আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়া দাঁড়া নামাজ আদায় করবেন। পিছন থেকে একজন কাফের রুমাল টাচ দিয়ে এইভাবে টেনে ধরলেন, আর একজন এইভাবে টেনে ধরলেন। আল্লাহ নবী গলায় ফাঁস লেগে মনে হয় মৃত্যুবরণ করবে, এখনই জীবনটা বের হয়ে যাবে। এত কষ্ট করার পরে দিন থেকে দূর সরলেন না, মদিনায় চলে গেলেন আল্লাহর রাসূল। মদিনায় যাওয়ার পরে ৮ম হিজরিতে আমার আল্লাহ নবী এত সুন্দর সুসংবাদ জানান, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয়ের কথা বললেন, ও রাসূল, আপনাকে আমি আল্লাহ মক্কা বিজয় দিব পয়গম্বর। যান, ১০,০০০ সৈন্য নিয়া আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার পানে রওনা। দীর্ঘ ১৩ বছর সেই জায়গার
মানুষগুলো আল্লাহর নবীর জেলে দিয়েছে, জুলুম করেছে, হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, সেই জায়গার নেতৃত্ব আর শাসন ক্ষমতার ভাগ আমার আল্লাহ তার হাবিবের হাতে তুলে দিবেন। একটাবার কি বলা যাবে সুবহানাল্লাহ? 13 বছর জ্বালানোর পরে সেই জায়গার ক্ষমতার ভার কে দিবেন? আরো জোরে বলেন। এই বিজয় কার দান? আল্লাহ যখন দিবেন হাবিব রওনা 11 দিন পথ পাড়ি দিয়া রাত ভর আল্লাহ রাসূল বললেন তাবুকের নাও। ওই যে দেখা যায় মক্কাতুল মুকাররমা, ওই যে কাবা, ওই যে গেলাম সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর চোখের পানি রাখতে পারে না। এই কাবার ঘর যেদিন ছেড়ে যায় সেদিন বলেছিল কাবারে তোর দুষ্ট সন্তানেরা তোর বুকে আমার রাখতে দেয় নাই, তোর খেদমত করার সুযোগ দেয় নাই। নবীর বুকটা ফেটে যায়, এখন কাবা জড়াই ধরি না না, আগামীকাল সকালবেলা সিংহের দেশে মুসলমান যাবে। মুসলমান ভিতর জাতি নয়, ভয় পাওয়ার জাতি নয়, পালায় পালায় ইসলামের বিজয় মুসলমান চায় না। মুসলমান জীবনের নিরাপত্তার পরোয়া করে না। মুসলমানের জান থাক আর যাক, ইমানের আওয়াজ দিয়ে সামনে আসবে। ইসলামের বিজয়ের জন্য মুসলমান জীবন দিবে, তারপরও পিছুটান হবে না, ঠিক কিনা? পয়গম্বর বললেন কালকে সকালে যাব, ঢাউ করবো কাবা। হঠাৎ গভীর রাতে তাকায় দেখে ফজর বেলা 2 জন আল্লাহর বান্দা কাবা ঘর থেকে বের হয়ে আছে। আল্লাহর নবী সাহাবীরা ধরলেন, তাকায় দেখে একজনের নাম আব্বাস আর একজন আবু সুফিয়ান। 2 জনকে ধরে আল্লাহর নবী বলো, আমার চাচারা জীবিতটা অবস্থা করে জ্বালাইছো, এতদিন তোমাদের হাতে শাসন ক্ষমতা ছিল, আজকে আমরা সরকার হওয়ার আগে তোমরা কেন পিছনের দরজা দিয়া পলায়া যা? এখন ইসলামের বিদায় হয় নাই, এখন ইসলাম বসে নাই, এখনো তো কোরআন আল্লাহর সংসদে বসে নাই। আল্লাহু আকবার। এই ভয়তে এই যে আসবে এইটা শুনে যদি মসনদ ভাইকে বলায় দাও, কোরআন ওরা আসলে যে একটা আল্লাহর বান্দাও গর্তে লুকায় থাকবা, এটা কখনো আশা করা যায় না। ঠিক বন্ধুগণ, পয়গম্বর বললেন চাচা গো, আমাকে জ্বালাইছেন, কষ্ট দিয়েছেন, বাড়ি ছাড়া করছেন, ঘর ছাড়া করছেন, আমার সাহাবীদেরকে মেরেছেন। চাচা আপনি বর্তমানে গোত্রলীগের আবু সুফিয়ান, আমার এই মুহূর্তে কথা হলো জাহান্নামে গাড়িতে উঠে চইলেন না, এখনো সময় আছে, পরিবর্তন করুন, এখন সময় আছে, পরিবর্তন হন। ও চাচা, ওই সময়ও যেই নরম মন নিয়ে আপনাকে দাওয়াত দিয়েছি, ইসলামওয়ালাদের মন সব সময় নরম, কারণ ইসলামওয়ালাদের সাথে ক্ষমতা যদি কোরআন ওয়ালাদের কাছে আসে, কোরআন ওয়ালাদা হয় খাদেম, আর ক্ষমতা যদি কোনো জালেমের কাছে যায়, তারা হয় স্বৈরাচার, তারা হয় শাসক, তারা জনগণের প্রতি জুলুম করে। ঠিক কি জোরে বলুন? কোরআন ওয়ালাদের কাছে, ইমানদারের কাছে ক্ষমতা বলে তারা হয় খাদেম। চাচা গো, আমার কাছে যদি ক্ষমতা আসে তারপরে কোনো খারাপ আচরণ হবে না, এখনো যদি মন চায় কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আর দেরি করে আব্বাস, আর দেরি করে আবু সুফিয়ান বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তো এই বিজয় কার দান? নেতা যদি কালেমা পড়ে কর্মীরা কোন জায়গায় যাবে? নেতা যদি পালায় যায় কর্মীর অবস্থা কি হয়? আবু সুফিয়ানের আব্বাস তো পালানো শুরু হয়েছিল, প্রতিমধ্যে ধরা খাইছে। আমরা জানি গোটা জীবনে ইতিহাস করে আমরা দেখেছি, শুনেছি যে মানুষের শেষ বয়স আইসা ভালো হওয়ার জন্য দাড়ি রাখে। কথা কয় না? ভুল বলতেছি মনে হয়? বাংলাদেশের মানুষ সারা জীবন জুলুম কইরা, জনগণের টাকা আত্মসাৎ কইরা, রডের বদলে বাল দিয়া তারা বিপদে কইরা দাড়ি কামায় আলায়। কথা কয় না? কথা কয় না? যারা তা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তোর কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই,
মানুষ দেখতে চলো হয়ে এবার জাদুঘরে যাই সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর হাতে কালেমা বললেন 2 জন, এখন 10,000। 10,000 সম্মিলন দিতে গেছিল মক্কা বিজয়। এখন 2 জন নতুন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি শোনে নেতা মুসলমান, কর্মীরা কই যাবে? কথা কয় না। এখন ইসলাম আসে নাই, এখন ইসলামের বিজয় আল্লাহ দেয় নাই। দিবেন দিবেন দিবেন, সুবহানাল্লাহ কানা। এর ভিতরে নেতারা ভয়ে ভয়ে এটা পরিবর্তন তোমকে দলে দিবে, ভুল করে বলছি, ক্ষমা করে দেয়। এইবারে আল্লাহ রাসূল বললেন, সাহাবারা সকাল হয়ে গেছি, মক্কাতুল মুকাররমা তোমরা অপরাধ করো, ঘাও করো, আর হচ্ছে রাজনৈতিক ভাষায় বলা হয় অবরোধ করে নাও। ঘাও করলেন সাহাবারা 10,000। ঘাও করার পরে কাফের নেতারা আর পাতি নেতারা কোথায় যে পলাইছে, বুবু তো লেটার জমা দিয়েছে, আর যে খেলা হবে সে আগেই বাংলা ছাড়ছে। ভাইরা বাবাজিরা আমার, পয়গম্বর আরবি বললেন, ঘাও করো কাবা, কাবার চাবি তার কাছে খুঁজো। কাবার চাবি তার কাছে তারে খুঁজতে আরম্ভ করলেন। দেখে কোথাও তারে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তাকায় দেখে কাবার ছাদি উঠে বয়ে গেছে। কথা বলছে আবার ছাদে হয় নাই চাবিকে, চাবি দিব। এই চাবিটা কি মজা, বুঝলেন না? এই গদি থেকে নামা যাবে না, যা হোক রক্তের হলিকারা হয়ে যায়, যা তারপর এই মজা সারা যাবে। চাবি দেওয়া যাবে না। আল্লাহ নবী কয় মুশরিকদের হাতে চাবি থাকতে জোরে কয় না, জোরে কয় না। আর ইমামদারদের কোন নেতা বেঈমান, সুদখোর, ঘুষখোর তারা বাঁচাতে পারে না, ঠিক কিনা করে বলো? এই বাবাজির আমার, এই মুসলিম ইমাম সাহেব সুদ খাবে, আবার ইমাম থাকলে এক করতে পারে। এই মুসলিম ইমাম সাহেব নামাজ পড়বে না ঠিক মতো, তার পিছিয়ে ইত্তেবা সবাই করবে। এই 500 মুসলিম ইমাম যদি সুদ খায়, ইমামতি বাতিল হয়ে যায়। 5 বেলা নামাজ না পড়লে বাতিল হয়ে যায়। যে 5 লক্ষ মানুষের ইউনিটি গঠন করে যে ইমামতি করে নেতৃত্ব দেয়, সে সুদ খাইলে কেমনে আর হজ হয় আমার বুঝি ধরা ঠিক কিনা ধরে বলে। তার দিকে পান হয়ে পাবলিক দৌড়ায়, দিল্লি কয় আমার নেতা তোমার নেতা, আবি যাবি সাতার। আসল বিজয় কাকে বলে, বিজয় কেন হবে, এবং বিজয় আসার পরে আমাদের করণীয় কি, আজকে সূরা নাসর আমাদের শিখাবে। যদি সময় পাই বলে যাব ইনশাআল্লাহ। রাগ করছে না? হচ্ছে না তো? আসুন বাবাজি, আল্লাহ নবী অবরোধ করলেন, কাবা শরীফে ঢুকবেন, মুশরিকদের হাতে কাবার চাবি থাকতে পারে না। নবীর কাছে কাবার চাবি দিলেন। মুশরিক তখন বললেন যে